মন্ত্রিত্ব দুনিয়ার এই সামান্য সময়ের ইমামতির জিম্মাদারি আলেমদেরকে যোগ্য মনে করেন না। কারণ কি? আখিরাত যার উপরে আপনি নির্ভর করে রাখলেন, ইমামের নামাজ ঠিক করলে আপনার নামাজ ঠিক হয়। ইমাম ওযু ছাড়া নামাজ পড়লে কি আপনার নামাজ হবে? নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে আখিরাতকে আপনি তার কাছে জিম্মাদারি দিয়ে দিলেন। হুজুর ধোঁকা দিবে না, বাটপারি করবে না। আমি আল্লাহর উপরে ভরসা করে বলি, যদি আপনার 5 ওয়াক্ত নামাজ যে ইমাম গাদ্দারি, ধোঁকাবাজি, প্রতারণা ছাড়া সহিভাবে আদায় করিয়ে সহি বানিয়ে দিতে পারে, তার কাছে মেম্বারি, চেয়ারম্যানি, এমপিত্বের জিম্মাদারি দিয়ে দেখেন, তিনিও আল্লাহর উপরে ভরসা করে বলি সহিভাবে গাদ্দারি, ধোঁকাবাজি, বাটপারি ছাড়া তিনি সেই জিম্মাদারিও পালন করতে পারেন। ঠিক। আমি এই উদাত্ত আহ্বান রাখছি নবীন আলেমদের কাছে। অনেক দিন হয়ে গেছে, অনেক শোষিত আমরা হয়েছি। এবার আল্লাহর খেলাফতের দায়িত্ব পালনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সুদৃঢ় পায়ে দাঁড়াতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা শোষিত থাকতে চাই না। আমরা দেখাতে চাই আমাদের নবী শুধু বিবি তালাকের মাসআলা শেখান নাই, রাষ্ট্র পরিচালনার পদ্ধতিও শিখিয়েছেন। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখি, এদের বার এমন বাড়া বেড়ে গেছে, এমন বাড়া বেড়ে গেছে, আমাদেরকে কথায় কথায় বলে হুজুর মসজিদে রাজনীতি করবেন না। মনে হয় রাজনীতি হচ্ছে এদের বাপ দাদার পৈতৃক সম্পদ। এই দেশে এক একজন নেতা ক্ষমতার পালা বদলে এরা কয় চেয়ারম্যান এমপিরা এমন এমন ঝাড়ি দেয়, মনে হচ্ছে হে যে বিভিন্ন ভাতা দিচ্ছে, মনে হয় বাপের টাকাই দিচ্ছে। দেখেন নিজের অধিকার নিজে শিখেন। এই দেশের জনগণের টাকায় মন্ত্রী চলে, এমপি চলে, মেম্বার চলে, চেয়ারম্যান চলে, প্রধানমন্ত্রী চলে। এই দেশের রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা রাষ্ট্রীয় অফিসার, কর্মচারী আমার আপনার ট্যাক্স, ভ্যাট, মূসকের টাকায় চলে। এই দেশের জনগণ রাষ্ট্রের টাকায় চলে না। কেন হুজুর? আমি তো রাষ্ট্রের 1 টাকাও ট্যাক্স দিই না। কে কইছে আপনি ট্যাক্স দেন না? এই দেশের যে ভিক্ষুক আছে, ফকির, সারাদিন মানুষের কাছে হাত পাইতা 2 টাকা 5 টাকা ভিক্ষা করে। এই ভিক্ষুক যখন সন্ধ্যাবেলায় তারাইল বাজারে আইসা গোসল করার জন্য 20 টাকা দিয়ে একটা সাবান কিনে, সাবানের প্যাকেটে লেখা থাকে শর্ত প্রযোজ্য। দেখেন নাই বলুন, হোয়াট ইজ শর্ত প্রযোজ্য? তাহলে বুঝো নাই, এই সাবানটা প্যাকেজিং এর সময় রাষ্ট্রপক্ষ থেকে নির্ধারিত ভ্যাট আছে, সেই ভ্যাটটা দিয়া, এর মানে কথার কথা সাবানটার দাম ছিল 15 টাকা, রাখা হচ্ছে 20 টাকা। কয় কেন? 5 টাকা সরকারকে চান্দা দেওয়া হয়েছে। এমনি বুঝাইতে পারতেছি না। এর মানে কি ভাই? আমার নামে দোকানে পণ্য আসার আগেই আমার নামে সরকারি ফান্ডে চাঁদা জমা হয়ে গেছে। এর মানে এই দেশের রাস্তার ভিক্ষুক যে মানুষের কাছ থেকে হাত পাইতে ভিক্ষা করে, হেও তো রাষ্ট্রকে চান্দা দেয়। আপনি 3 টাকা দামের শ্যাম্পু কিনেছেন, শ্যাম্পুর প্যাকেটে লেখা শর্ত প্রযোজ্য, ভ্যাট প্রযোজ্য। মোবাইলে রিচার্জ করেছেন, রিচার্জে লেখা আছে শর্ত প্রযোজ্য। এই দেশের খেটে খাওয়া মানুষ মোবাইল রিচার্জ করে, সরকারকে চাঁদা দেয়। খেটে খাওয়া মানুষ, সেই ব্যক্তি বাজার থেকে পণ্য কেনে, সরকারকে চাঁদা দেয়, ভ্যাট দেয়, মূসক দেয়, শুল্ক দেয়। সেই টাকায় মন্ত্রীদের গাড়ির পেট্রোল চলে। এর মানে আমার আপনার টাকায় চেয়ারম্যানের মাসের ভাতা দেওয়া হয়। চেয়ারম্যানের টাকায় জনগণ চলে না, জনগণ চলে না, তা আমাদের টাকায় চলে। কিশোরগঞ্জের মানুষের বিবেকের কাছে প্রশ্ন রেখে যায়, সময় আসছে কড়াই গন্ডায় হিসাব নেবার। আমাদের ঘাম ঝরা মেহনতের টাকা যাদের কাছে দেওয়া হচ্ছে, তারা ক্ষমতা পেলেই বেগম পাড়ায় বিল্ডিং করে, সংযুক্ত আরব আমিরাতে বিল্ডিং এর পর বিল্ডিং ক্রয় করে, তাদেরকে এই চুরি চামারির ডাকাতি করতে আর দেওয়া যায় না। ঠিক। হিসাব নেওয়ার জন্য একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করছি। আরো 2-3 বছর আগে যখন আমাদের একাধিক চেয়ারম্যান আলহামদুলিল্লাহ এখন আলেম ওলামা আছেন, তো মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি ভাই এবং মাওলানা ওই যে আমাদের কৃষ্ণচূড়ার চেয়ারম্যান মাওলানা আজাদুল্লাহ শাহ, আমি ওদের 2জনকে ফোন দিয়েছিলাম। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলেন তো, একটা চেয়ারম্যান চুরি চামারি, 2 নম্বরই বাটপারি করা ছাড়া মাসিক সে কত টাকা রাষ্ট্রীয়